প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের অন্তর্ভুক্ত স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে। গত ক্লাসে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। ধ্বনি কাকে বলে, ধ্বনি কিভাবে সৃষ্টি হয়, ধ্বনি ও বর্ণের পার্থক্য ইত্যাদি। আজ আমরা আলোচনা করব স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বিভিন্ন ভাষাতাত্ত্বিক স্বরধ্বনিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন। এই ভাগগুলিকে 3টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। 1. উচ্চারণের কাল বা মাত্রা অনুসারে। 2. শ্বাসবায়ুর গতিপথ অনুসারে। 3. উচ্চারণের প্রকৃতি অনুসারে। প্রথমে দেখে নাও উচ্চারণের কাল বা সময় বা মাত্রা অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। উচ্চারণ কালের পরিমাপ অনুযায়ী স্বরধ্বনিকে 2টি ভাগে ভাগ করা হয়। কি কি? না, হ্রস্ব স্বরধ্বনি আর হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। তবে আধুনিক ভাষাবিজ্ঞানীগণ এই 2 ভাগের সাথে আরও একটি ভাগের কথা বলেছেন, সেটি হলো প্লুতস্বর বা প্লুত স্বরধ্বনি। তাহলে আমরা বলতে পারি যে উচ্চারণ কাল বা মাত্রা অনুযায়ী স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা হয়: হ্রস্বস্বর, দীর্ঘস্বর আর প্লুতস্বর। এবার দেখে নাও হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়, তাদের হ্রস্বস্বর বা হ্রস্ব স্বরধ্বনি বলে। যেমন অ, হ্রস্ব ই, হ্রস্ব উ। এ প্রসঙ্গে মনে রেখো, সংস্কৃত রীতি অনুসারে হ্রস্ব স্বরধ্বনিকে 1 মাত্রা ধরা হয়। অনেকে ঋ ধ্বনিকে হ্রস্বস্বরের অন্তর্ভুক্ত করেছেন। ঋকে হ্রস্বস্বরের অন্তর্ভুক্ত করা হলে বাংলা স্বরবর্ণমালায় হ্রস্বস্বরের সংখ্যা হবে তাহলে 4টি। কি কি? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ আর হচ্ছে ঋ। এবার দেখে নাও দীর্ঘ স্বরধ্বনি। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে হ্রস্ব স্বরধ্বনি অপেক্ষা বেশি সময় লাগে, অর্থাৎ উচ্চারণকালে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাদের দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর বলে। যেমন দেখো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ, এ। এবার দেখে নাও প্লুতস্বর বা প্লুত স্বরধ্বনি। গান, কান্না অথবা আহ্বানের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে ডাকার ক্ষেত্রে একই স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টেনে উচ্চারণের যে রীতি, তাকেই বলা হয় প্লুতস্বর বা প্লুত স্বরধ্বনি। যেমন বন্দে মাতরম। এখানে বন্দে এ ধ্বনিকে টেনে উচ্চারণ করা হয়েছে। কিংবা যদু হে, এখানে হে অর্থাৎ এ হচ্ছে প্লুতস্বর। এ প্রসঙ্গে মনে রাখতে হবে প্লুত শব্দের অর্থ হচ্ছে টানা। প্লুতস্বর সবসময় 2 মাত্রার অধিক হবে। হ্রস্ব উ, এ, ও
ধ্বনিগুলিকে প্লুতস্বর বলা যায়। প্লুতস্বরকে লেখার জন্য কোনো নির্দিষ্ট চিহ্ন না থাকলেও সাধারণত স্বরচিহ্নকে পরপর লিখে বোঝানো হয়। যেমন যদু হে মাছ কিবা, এখানে এ। এবার দেখো শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বাকযন্ত্রের মধ্য দিয়ে যখন শ্বাসবায়ু নির্গত হয় বা বাতাস নির্গত হয় তখন উচ্চারণ অনুসারে স্বরধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথাক্রমে মৌখিক স্বরধ্বনি আর হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। প্রথমে দেখো মৌখিক স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে যাতায়াত করে তাকে আমরা মৌখিক স্বরধ্বনি বলি। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ ইত্যাদি। মৌখিক স্বরধ্বনি মূলত 4 প্রকার, অর্থাৎ মৌখিক স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়, যথা 1 মৌলিক স্বরধ্বনি, 2 অর্ধস্বরধ্বনি বা অর্ধস্বর, যৌগিক স্বরধ্বনি, 4 মিশ্র স্বরধ্বনি। এবার দেখো মৌলিক স্বরধ্বনি। মৌলিক কথার অর্থ হলো যাকে কোনোভাবে বিভাজন করা যায় না, অর্থাৎ যা অবিভাজ্য। অর্থাৎ যে স্বরধ্বনিগুলিকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ ভাঙা যায় না, তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যথা অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। এ প্রসঙ্গে মনে রাখবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে অবশ্যই 6টি হবে। এই অ্যা ধ্বনিটির বাংলা বর্ণমালায় এর চিহ্নটি নেই, এটি কেবল উচ্চারিত রূপ আছে। যেমন কয়ে একার দন্তের ন, কী হয় উচ্চারণ? কেন বলি না কেন বলি? কেন, তাহলে বুঝতেই পারছো কেন। এই অ্যা ধ্বনিটির উচ্চারিত রূপ আছে কিন্তু এর লিখিত রূপ নেই, অর্থাৎ বর্ণমালাতে নেই। এবার দেখো অর্ধস্বরধ্বনি। যখন কোনো মৌখিক স্বরধ্বনি অন্য স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং তা এককভাবে একটি দল গঠন করতে পারে না, তাকে অর্ধস্বর বা অর্ধস্বরধ্বনি বলে। যেমন ভাই শব্দের শেষে অবস্থিত হ্রস্ব ই হল অর্ধস্বর। মান্য চলিত বাংলায় 4টি ধ্বনি অর্ধস্বর রূপে উচ্চারিত হয়। এগুলি হল হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। যখন সাধারণভাবে ব্যবহার করা হয় তখন এই 4টি স্বরকে অর্ধস্বর বলা যাবে না। বিশেষ ধরনের উচ্চারণ হলেই এরা তবেই অর্ধস্বর। যেমন খাই, যাই, সাইবার প্রভৃতি শব্দের হ্রস্ব ই অর্ধস্বর, কিন্তু ইমন, ইলিশ, বালিশ, বালি প্রভৃতি শব্দের হ্রস্ব ই অর্ধস্বর নয়, এগুলো তখন পূর্ণস্বর। কারণ দেখো ইলিশ, দেখো হ্রস্ব ই ধ্বনিটা এখানে কিন্তু টেনে উচ্চারণ করতে পারি, ইলিশ, তাই এই হ্রস্ব ই স্বরটি তখন পূর্ণস্বর হবে। একইভাবে যাও, খাও শব্দের ও অর্ধস্বর, কিন্তু গোল, ওজন শব্দের ও হচ্ছে পূর্ণস্বর।
এবার দেখো যৌগিক স্বরধ্বনি। একটি মৌলিক স্বরধ্বনি এবং একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। পাশাপাশি একাধিক স্বরধ্বনি থাকলে তাদের মধ্যে সন্ধি হয়, তাই এদের সন্ধ্যাক্ষর, দ্বিস্বর, সন্ধিস্বর, যুগ্মস্বর, যুক্তক্ষর বা সংযুক্ত স্বরও বলা হয়। তাহলে যৌগিক স্বরের কতগুলো নাম পেলে দেখতে পাচ্ছ, সন্ধ্যাক্ষর, দ্বিস্বর, সন্ধিস্বর, যুগ্মস্বর ইত্যাদি। বাংলায় এই ধ্বনির সংখ্যা দুটি, কি কি? ওই আর ও। মনে রাখবে ওই, দেখো এখানে দুটো স্বর মিলে হয়েছে অ যুক্ত হ্রস্ব ই, মিলে হয়েছে ওই, তাই ওই হচ্ছে যৌগিক স্বর। আবার দেখো ও সমান ও যুক্ত হ্রস্ব উ, তাহলে ও এই যৌগিক স্বরটাও কিন্তু দুটো স্বরধ্বনি নিয়ে তৈরি হয়েছে, তাই ও হচ্ছে যৌগিক স্বর। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনির সংখ্যা 25টি। এবার দেখো মিশ্র স্বরধ্বনি। যে স্বরধ্বনির স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই, মানে আলাদাভাবে যার কোনো উচ্চারণ নেই, অন্য ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়, তাকেই আমরা মিশ্র স্বরধ্বনি বলি। সংস্কৃত ভাষায় রি স্বরধ্বনিকে বাংলা বর্ণমালায় পাওয়া গেলেও এর স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। র ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে রি উচ্চারিত হয়, র যুক্ত হ্রস্ব ই। যেমন ধরো আমি যদি বলি ঋতু, রি তয় হ্রস্ব উ এভাবেও লেখা যায়, আবার রয়ে হ্রস্ব ই তয় হ্রস্ব উ এভাবেও কিন্তু লেখা যায়। এই কারণে রিকে মিশ্র ধ্বনি বলা হয়। এবার দেখো অনুনাসিক স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় মুখ ও নাক দিয়ে বাতাস নির্গত হয় তাদের অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি বলে। এ প্রসঙ্গে মনে রাখতে হবে অনুনাসিক উচ্চারণের চিহ্ন চন্দ্রবিন্দু। বাংলায় যেসব শব্দে অনুনাসিক উচ্চারণ আছে তার অধিকাংশই নাসিক্য ধ্বনি যুক্ত কোনো মূল শব্দ থেকে ধ্বনি পরিবর্তন হয়ে এসেছে। যেমন দেখো দন্ত থেকে দাঁত, তাহলে এই দন্ত শব্দটাতে কি রয়েছে? দ দন্তেন্নয়ে ত, এই দন্তেন্ন হচ্ছে একটা নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কী কী? উঁ, ইঁ, মূর্ধন্য, দন্তেন্ন, ম, অনুস্বার, চন্দ্রবিন্দু। আবার দেখো শঙ্খ, তালবস্য ঙ খ, তাহলে উ একটা নাসিক্য ধ্বনি, তাই সেটা দেখো হয়েছে শাঁখ। চন্দ্র থেকে দেখো ঠিক একই রকমভাবে চাঁদ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।